ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করছি। আজকে হলো শনিবার, এখন বাজে হলো প্রায় 9টার কাছাকাছি। তো আজকে তো সুমির হাফ ছুটি আছে জানো, মানে স্কুল তো আছে, তো ওই জন্য আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। ওটা এখনও হয়নি, আর একটু হবে, আর একটু হলে তারপরে নামাবো। আর সকাল থেকে আজকে ওয়েদারটা ঠিকঠাকই আছে, মেঘলা মেঘলা ছিল, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যেহেতু আজকে অম্বুবাচী এতক্ষণে তো লেগেই আছে, তো অম্বুবাচীতে তো বৃষ্টি হয়, তো যে কদিন অম্বুবাচী আছে সে কদিন একটু বৃষ্টি দিক, একটু খেদে বেঁচে থাকে। এতদিন যা কষ্ট দিয়েছে, এই মানে 8টা বাজতে না বাজতে গরম, মানে কি পোড়া গরম। এই গরমে না একদম মানে আবার ঘামতে 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 শরীর আমার অর্ধেক হয়ে গেছে। মানে কেমন যেন হয়েছে বলো তো বন্ধুরা, মানে শরীরটার মধ্যে কোনো জোর বলই পাচ্ছি না। কাজ করছে ঠিকই, আর আমার তো কালকে প্রচণ্ড কোমরে যন্ত্রণা হয়েছে, এখনও অবশ্য ব্যথাটা নেই। আর সারাদিনে যারা না হয়, যারা যারা একা আমার মতো সংসারে কাজ করে, তাদের যদি কোনো শরীরের মানে কিছু একটা ব্যথা বেদনা শুরু হয়ে যায়, তারাই একমাত্র জানো যে কী কষ্টটা হয়, কারণ কেউ করার নেই তো। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে একটা সুন্দর একটা কমেন্ট করো, আর যাদের ভিডিওটা ভালো লাগছে তারা একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করলাম। সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে ডালের সঙ্গে ভুজিয়া খাওয়া হবে, আলুর ভুজিয়া। তো ওই জন্য দেখো আলুটাকে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাত ডাল আর ডালের সঙ্গে এরকম একটা ভুজিয়া হলে দারুণ লাগে খেতে। তো সেটাই বানাচ্ছি। চলো এবার এটা এর সঙ্গে মিশিয়ে দিই। এটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে সুমির তো এটা খুবই ফেভারিট খাবার। চলো রেডি হয়ে গেছে আমার আলুর ভুজিয়া। সুমিকে তো ওর বাবা দিয়ে এসছে, দিয়ে এসে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে, তো ওই জন্য একবারে স্নান টান করে ঘরে বসে আছে। আর সুমি আজকে যখন স্কুলে গেছে তখন বৃষ্টি হচ্ছিল, তো ছাতা মাথায় দিয়েই গেছে। আর ওই জন্য ওর বাবা আর এসে পুরো তো ভিজে গেছে, ওই জন্য একবারে স্নান টান করে নিয়েছে। এখন বৃষ্টিটা নেই, এখন ওয়েদারটা বেশ ভালো আছে। এরকম ওয়েদার থাকলে বেশ কত ভালো লাগে বলো তো। আর এখন খিদে পেয়েছে, এখন 11টা বাজে, খিদে পেয়েছে, এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে আমি 1 কাপ চা খাবো, কারণ এখন তো সুমি স্কুল খুলে গেছে, এখন আর সকালবেলা চাটা করা যায় না ঘুম থেকে উঠেই। আগে ঘুম থেকে উঠেই ভাত চাল বসাতে হয়, কারণ সুমি স্কুল থাকে তো। চলো এখন খেয়ে নিই। চলো টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন বানাচ্ছি চা। এই যে এখানে চা হচ্ছে, তো চলো চা বানিয়ে নিই। ওর বাবাও রয়েছে এখানে। আজকে কী দিয়ে চা বানাচ্ছি বলো তো, এই দেখো, বুঝতে পারছো? এই যে এটা হলো কনডেন্স মিল্ক। আজকে কনডেন্স মিল্ক দিয়ে চা বানাচ্ছি। আমি যখন গড়িয়াটায় যাই তখন ওখানে একটা দোকানে কনডেন্স মিল্ক দিয়ে চা করে, ওটা আমি খাবো। বেশি দামও না, 10 টাকা নেয়। ওটা খেতে না দারুণ, জানো তো। তাই ভাবছি আজকে একটু ঘরে বানিয়ে খেয়ে দেখি তো ওই রকম টেস্ট হয় কি না। চলো দেখা যাক কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে, দারুণ। তোমরা যদি কেউ একবার এরকমভাবে চা খেতে চাও তো করে দেখো, সত্যি দারুণ হয়েছে।
চলো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আসলাম। সেই লাস্ট মনে হয় তোমাদের চা খাওয়া দেখিয়েছি। চা খাওয়ার পরে যে আজকে রান্না হবে, তো আজকে কি রান্না হবে বলো তো? পটল আলুর তরকারি। তো ওই পটল আর আলুটা শুধু কেটেছি। হ্যাঁ, কাটার পরে কোমরের যে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে, মানে কি বলবো, মানে আমি প্রথমে ফলিনি স্প্রেটা করলাম, তাতেও ব্যথা কমছে না। তারপর আয়োডেক্স লাগালাম, তাতেও ব্যথাটা কমছে না। তারপরে গেলাম বাথরুমে যাওয়ার পর দেখলাম, তারপরে আস্তে আস্তে ব্যথাটা কমলো। এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 2টো। এই সময় আমার রান্না কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে দেখো কিচ্ছু রান্না হয়নি। এই দেখো, এই যে পটল আর আলু এরকমভাবেই কাটা রয়েছে, আর রান্না হয়নি। এখন রান্না বসাবো। এখন ব্যথাটা অনেকটা কম, মানে 75% ব্যথাটা কমে গেছে এখন। তো ভাবলাম এটা কাটা রয়েছে যখন, চলো রান্নাটা বসিয়ে দিই, নালে খাওয়া হবে কি? সকালের তো শুধু ডাল রয়েছে, আর তো কিচ্ছু নেই। আর কালকের যে ওই পুঁই শাকটা করেছিলাম, ওই পুঁই শাকটা ফ্রিজে রয়েছে, ওইটা গরম করতে হবে। আর এই পটল আলুর তরকারি করবো, ব্যাস। আর আজকে আমি আর কিচ্ছু পারবো না, কারণ আর আমার শরীরে দিচ্ছে না। তো চলো, এখন আর কথা বললে আরও দেরি হয়ে যাবে, রান্নাটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার কোমরে ব্যথার জন্য দাঁড়িয়ে রান্না করতে পারছি না, তো ওই জন্য আজকে গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি। এই যে নিচে রান্না হচ্ছে, দেখো। গ্যাসটাকে নামিয়ে নিয়েছি, আর এখানে একটা টুল নিয়ে নিয়েছি, ওই টুলের মধ্যে বসে এখন রান্না হবে। তো দেখো, এই যে পটলের মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আগে পটলটা ভেজে নেব, ওই জন্য কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। তো চলো এখন রান্নাটা করে ফেলি। এই যে নিচে গ্যাসটা রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে নিচটা, এই যে মাটি, এই নিচেই গ্যাসটা নামিয়ে নিয়েছি। এই যে এটা গরমও হয়ে গেছে, চলো ওটা দিয়ে দিই অল্প অল্প করে। চলো বন্ধুরা, আমার রান্নাবান্না সব হয়ে গেছে। সব বলতে তো ওই পটল আলুর তরকারি করেছি, আর কী করেছি চলো তোমাদের দেখি। এই যে এখানে করেছি একটু পাঁপড় ভাজা, ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এখানে রয়েছে কালকের পুঁই শাক চচ্চড়ি, ওইটাই একটু গরম করে নিলাম। আর এখানে তো ডাল সকালবেলাই করেছি, এই যে রয়েছে ডাল। আর এখানে করলাম হলো পটল দিয়ে পটল আলুর তরকারি, ব্যাস এইটুখানেই করতে পেরেছি। আর এখানে তো ভাত রয়েছেই, একবারে করে ফেলেছি সকালবেলা, ব্যাস। এই হলো আজকের দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো রাত্রি 8টা। তো সন্ধ্যের থেকে একভাবে শুয়েই রয়েছি প্রায় সারাদিন ধরে। আজকে কি করব, এত কোমরে যন্ত্রণা করছে না কি, আজকাল ভয়ও লাগে যে এত ব্যথা কোথার থেকে হয়েছে। মানে কি নেই দিয়েছি, ফলিনি দিয়েছি, আয়োডেক্স দিয়েছি, অমৃতাঞ্জন দিয়েছি, ঘরে যা ছিল সব দিয়েছি, কিন্তু ব্যথা সেরকম কমছে না। তাই ভাবছি এখন যাই একটু বাজরানিতে গিয়ে দেখি যে কোনো ডাক্তারের খোঁজ পাই কিনা। তো একটু ডাক্তারখানা থেকে ঘুরে আসি, যদি কোনো ওষুধ খেয়ে ব্যথার কিছু কমে। যাই না কি কেন এত ব্যথা হচ্ছে। তো এখন দেখতেই পাচ্ছ একদম কোনো রকমের রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর এই বাড়ির এই জামাটাই পরে নিলাম। আর একদিনেই দেখো ব্যথার চোটে চোখ মুখ কেমন একটা শুকনো হয়ে গেছে, চোখ ফোক বসে গেছে। আসলে কষ্টটা যে হচ্ছে, এটা যে হচ্ছে এটা তো চোখে মুখে প্রকাশ পাবেই, তাই না? তো যাই হোক, চলো সুমি এখন যাবে আমার সাথে। আজকে যেহেতু সুমির পড়া নেই, আজকে সুমির ছুটি, যেখানে পড়তে যায় সেখানে। তো সুমি এর কিছুদিন আগে থেকেই বলছিল যে মা আজকে কিন্তু ছুটি থাকবে, একটু কোথাও যাবে। তো কোথায় যাব বলো বন্ধুরা, এত ব্যথা নিয়ে। তো যাই হোক, ওই একটুখানি বলে না, রথ দেখাও হবে, কলা বেচাও হবে, ওই রকম।
তো দেখি ডাক্তারখানা যদি পাই ডাক্তারও দেখিয়ে নেব, আর বাসস্ট্যান্ডে একটুখানি ঘুরেও আসা যাবে। তো চলো এখন এগিয়ে যাই। আর এই যে সুমি রেডি হয়ে গেছে, একবার সুমিকে একটু দেখিয়ে দিই। এই যে সুমি তো একদম নর্মাল ড্রেসেই রয়েছে, যেটা পরে পড়তে যায় ওই ড্রেসটাই। তো চলো এখন আর কথা বলছি না, এগিয়ে যাই। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর বাস স্ট্যান্ডে দেখো কেমন জমজমাট জায়গা। তোমরা তো যারা বাস স্ট্যান্ডেতে থাকো বা এর আশেপাশে থাকো তারা জানবেই, বাস স্ট্যান্ডে বেশ জমজমাটি জায়গা। এখানে নেই বলতে কিছুই নেই, সবই আছে। তো দেখো এই সামনে একটা মিষ্টির দোকানে একটা এরকম পেস্ট্রি পাওয়া যাচ্ছে। আর সুমি যেহেতু এগুলো খেতে ভালোবাসে, তো সুমি বলছে মা এগুলো একটু কিনে দেবে। আমি জিজ্ঞেস করছি কোনটা খাবি বল। তো ও বাইরে এসছে, ও তো খেতে চাইবেই। ওর বয়সে আমরাও খেতে চাইতাম, তাই না? এই বয়সটাই তাই। তো চলো ও যেটা অর্ডার করছে দেখি কি বলছে, এইটা খাবে না এইটা খাবে। ও তো নানান রকম, ওর পারলে সব দোকানের সব জিনিসই ওর ভালো লাগে, এই বয়সে যেটা হয়। তো আমি বললাম যে কোনো একটা খাও। কোন খেতে ভালো? প্লাস্টিক লাগানো, প্লাস্টিকটাই কম। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি একদম। আর যেই কাজে গেছি সেই কাজ তো হলো না। আসলে কি হয়েছে বলো তো, সারাটা দিন ব্যথা করছে তো, আর সন্ধ্যের থেকেও অনেকটা বেশি ব্যথা করছিল, ওই জন্য শুয়েই ছিলাম। আর শুতে গিয়ে কী হয়েছে বলো তো, দেরি হয়ে গেছে। তো দেখছি ডাক্তারখানা বন্ধ হয়ে গেছে, ডাক্তার চলে গেছে। মানে জাস্ট এই 5 মিনিটের মানে জন্য ডাক্তার বেরিয়ে গেল। তো ডাক্তার আর দেখাতে পারলাম না, এমনিই চলে এসেছি। তো চলো আর কি করব, কিছু করার নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর রাত্রের রুটি ওর বাবা এক্ষুনি নিয়ে এসছে, ওই যে এখানে রেখেছে সামনেই, দেখো তো একটু। রাত্রের রুটি নিয়ে এসছে, জানে আজকে আমি আর পারবো না। এই যে এখানে রয়েছে রুটি, আর কি কী যেন রয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্য প্লিজ প্রে করো যেন আমার এই কোমরের ব্যথাটা কমে যায়। খুব কষ্ট পাচ্ছি জানো তো। চলো টাটা।